এশিয়া অঙ্গরাজ্য জ্যাকসনের প্রাদেশিক নির্বাচনেও হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে নিজেদের শক্তিমত্তার জানান দিয়েছে কট্টরপন্থী দল এএফটি। দিনভর ভোট গ্রহণ শেষে ফলাফল বলছে 31.5% ভোট পেয়ে এগিয়ে আছে খ্রিস্টিয়ান ডেমোক্রেটিক পার্টি সিডিইউ। প্রদেশটিতে কম যায়নি এএফটিও এই প্রদেশে 11.5% ভোট পেয়ে ভোটারদের অন্যতম পছন্দের দলটি যথারীতি যারা বাগেন প্রেস্টের বিএসপি তার পরের অবস্থানে সচ্ছল এসপিডি গ্রিন দল ও দিলিংকে। এদিকে প্রদেশ দুটিতে কোনো রাজনৈতিক দলই একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় স্থানীয় সরকার গঠনে কিছুটা হলেও সংকটে পড়তে পারে রাজনৈতিক দলগুলোকে। তবে অল্টারনেটিভ ফর ডয়েচল্যান্ড এএফডি নির্বাচনের রাজনৈতিক চিন্তাধারায় কঠোর মনোভাব, ইউরোপীয় ইউনিয়ন নিয়ে কড়া সমালোচনা সহ অভিবাসী বিদ্বেষ পোষণ করার কারণে দলটির সঙ্গে জোট বাঁধতে অপারগতা প্রকাশ করেছে প্রদেশ দুটিতে সর্বোচ্চ ভোট পাওয়া দলগুলো। তবে জার্মানির বর্তমান প্রেক্ষাপটে সংসদ নেতৃত্বে 3 দলের জোট সরকারের রাজনৈতিক নানা ব্যর্থতার কারণেই এএফটি এমন সাফল্য বলছেন রাজনীতি বিশ্লেষকরা। জার্মানি থেকে বিজু বড়ুয়ার, সময় সংবাদ। আগামী 5 নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। রাষ্ট্রসভায় নির্বাচনের দিন যতই ঘটে আসছে ততই জনপ্রিয়তায় এগিয়ে যাচ্ছেন কামালা। তবে যে কোনো মূল্যে ডেমোক্রেট প্রার্থীকে ঠেকাতে মরিয়া ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র থেকে বিস্তারিত জানাচ্ছেন রাজকুমার বাদল। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে শুরুতে অনেকটা অপ্রতিরোধ গতিতেই ধাবিত হতে দেখা যায় ডোনাল্ড ট্রাম্পকে। অনেকে ধরেই নেন দ্বিতীয় মেয়াদে ক্ষমতার পক্ষে ট্রাম্প। প্রথম বিতর্কে বাইডেনকে ধরাশায়ী করার পর ভূমিধস বিজয়ের কথা বলেন কেউ কেউ। এর দৃশ্যপট নির্বাচন থেকে জো বাইডেন সরে যাওয়ার আগে। তবে অনেকটা নাটকীয়ভাবে বাইডেন চলে যাওয়ার ঘটনা ট্রাম্পের জন্য যেন বিনা মেঘে বজ্রপাতের মতো। কামালা হ্যারিস বাইডেনের স্থলাভিষিক্ত হওয়ার পর থেকে বদলে যায় পুরো চিত্র। চালকের আসনে বসেন কামালা। এখন পর্যন্ত বেশিরভাগ জনমত জরিপে এগিয়ে রয়েছেন কামালা হ্যারিস। রয়টার্সের সবশেষ জাতীয় জনমত জরিপ অনুসারে সারা দেশে ট্রাম্পের চেয়ে কামালা হ্যারিস 4 পয়েন্টে এগিয়ে। শুধু তাই নয়, ট্রাম্পের সমর্থক হিসেবে পরিচিত ফক্স নিউজের সবশেষ জরিপে সানবেল্ট হিসেবে পরিচিত 4টি অঙ্গরাজ্যের 3টিতেই এগিয়ে কামালা। 59 বছর বয়সী কামালার এমন অব্যাহত সাফল্যে দেশে হারা 78 বছর বয়সী ট্রাম্প। কামালাকে কটাক্ষ করে নির্যোগ মন্তব্যের মাত্রা বাড়িয়েছেন তিনি। তার নানা বেফাঁস বক্তব্যে নিজের সমর্থকরাই বিব্রত হচ্ছে। সাম্প্রতিক ট্রাম্পের বিরামহীন মিথ্যে আর অসামঞ্জস্য কথাবার্তা শুনে তার মানসিক ভারসাম্য নিয়ে প্রশ্ন উঠেছে। লস অ্যাঞ্জেলেস টাইমস বলছে লোকটা আসলে মানসিক রোগে ভুগছেন। পাবলিক রেডিও এনপিআর জানিয়েছে ফ্লোরিডায় তাঁর মার-এ-লাগো বাসভবনের সংবাদ সম্মেলনে ট্রাম্প 162টি মিথ্যা কথা বলেন। ওয়াশিংটন পোস্ট গত 4 বছরে ট্রাম্পের বলার মিথ্যার হিসাব রেখেছে, তার এরই মধ্যে 30,000 ছাড়িয়েছে। এক কথায় কামালা ছয়ের বিশ্লেষকরা ট্রাম্পের এমন পাগলামি হ্যারিস ও তার প্রতার শিবির বেশ অনুভব করে ইউরোপে এগিয়ে যাচ্ছেন। সময় সংবাদ যুক্তরাষ্ট্র। সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আমরা। কেমন করতে বলা যাবে না, তার